সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো আমার আগের কাঁঠালের পরিচর্যা নিয়ে যে ভিডিওগুলো করেছি তার সুফলটা দেখানো। দেখুন, যখন প্রথমে কাঁঠাল আসতে শুরু করে তখন কিন্তু ছত্রাকের আক্রমণে প্রচুর, মূলত পুরুষ কাঁঠাল এবং কিছু স্ত্রী কাঁঠালও, যেটা থেকে পরে কাঁঠাল তৈরি হয় মুকুলটা, সেটা কিন্তু ছত্রাকের আক্রমণে অনেকই নষ্ট হয়ে যায়। কিন্তু এবার আমি দেখাবো যে গত বছরের কিছু ট্রিটমেন্টের ফলে আমার গাছে কিন্তু খুব সামান্য পরিমাণেই ছত্রাকের আক্রমণ হয়েছে। সামনের বছর যেটা আরও কমে যাবে। তো তাছাড়াও সঠিক সময়ে সঠিক উপায়ে যেভাবে আমি প্রুনিংটা করেছিলাম তার ফলে যে পরিমাণ ফলন এবার এসেছে সেটা দেখানোই মূল উদ্দেশ্য। আর এই ভিডিওটাতে আমি বলতে চাই যে দেখুন, আমার চ্যানেলে কাঁঠালের পরিচর্যা বলে যে প্লেলিস্ট আছে, বা অন্য চ্যানেলেও দেখতে পারেন। তো প্রুনিং সম্পর্কিত অনেক ভালো ভালো ভিডিও আছে ইউটিউবে। তো সেই ভিডিওগুলো দেখে সঠিক সময়ে সঠিক উপায়ে যদি প্রুনিং করেন তাহলে কিন্তু প্রতি বছর ফলন লাফিয়ে লাফিয়ে বাড়বে। এই ভিডিওটা সেটাই উদ্দেশ্য আপনাদের দেখানোর। তো দেখুন, গাছে দু একটা কাঁঠালে দেখা যাচ্ছে একটু কালচে ভাব এসছে, কিন্তু ওভারঅল খুব ভালো রেজাল্ট এবার। থোকায় থোকায় কাঁঠাল এসেছে প্রুনিংয়ের ফলে। আমার প্রথম কাঁঠাল নিয়ে ভিডিওটায় আমি বলেছিলাম যে কাঁঠাল পাড়ার সময় কিন্তু বোটাটা গাছে রেখে দিলে হবে না। সেই মতো করেই যত বেশি এই প্রক্রিয়াটা ফলো করা হবে তত বেশি কিন্তু থোকায় থোকায় কাঁঠাল আসবে এবং প্রচুর আসবে। এই দেখুন, এই ভিডিওটাতে প্রচুর দেখাচ্ছে যে গত বছর যেখান থেকে কাটা হয়েছিল তার পাশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে মুকুল এসেছে। যদিও এবছর একটু লেট হয়েছে বর্ষার কারণে, মানে শীতকালে বৃষ্টির কারণে অনেকটা দেরি হয়েছে এই সময় ফল কাটা যায়। এবছর কিন্তু সেটা যায়নি এই গাছে। থোকায় থোকায় এসছে দেখুন, কোনোটাতেই একটা সিঙ্গেল নেই, সব কটাতেই একাধিক 3টে 4টে 5টা, কোথাও 7টা পর্যন্ত একটা মোটা থেকে কাঁঠাল এসেছে। তো এবং আরেকটা ভালো যেটা অভিজ্ঞতা দেখছি আমি 2 বছর ধরে, যে গাছে যদি ফলন আসার মতো পরিস্থিতি তৈরি হয় ঠিক সময়ে সার জল দিয়ে, তাহলে কিন্তু একেবারে গাছের ডগার দিকে ফলন আসে। এইটাতে আমি দেখাবো যে কতটা সরু ডালে কাঁঠাল এসেছে, সচরাচর দেখা যায় না। এটা গত 2-3 বছর ধরে আমি এই গাছে দেখছি যে সঠিক সময়ে পরিচর্যার ফলই এটা হচ্ছে। এই দেখুন, মুকুল কিন্তু ভর্তি খুব। এবং যেটা বলার সেটা হলো, এই দেখুন 2-একটা পুরুষ মুকুল দেখা যাচ্ছে। কিছু কিছু গাছে কিন্তু প্রচুর পরিমাণে পুরুষ মুকুল আসে, স্ত্রী মুকুলের সংখ্যা কম থাকে। তো এটার কারণ কিন্তু অনুখাদ্য সার এবং সঠিক সময়ে সঠিক সারের ব্যবহার, এ নিয়েও কয়েকটা ভিডিও আমার আছে। আর আরেকটা কথা না বললেই নয়, বিগত 3 বছর ধরে আমি গাছে কিন্তু বছরে 2বার বোরন প্রয়োগ করছি। বোরন নিয়েও ভিডিও করা আছে। তো বোরন স্প্রে করে বা মাটিতে দেওয়া যায়, আমি মাটিতেই প্রয়োগ করি। তাতে কিন্তু মুকুলের সংখ্যা অনেক বাড়ে এবং এই গত বছরের তুলনায় এবছর কিন্তু এই পুষ্পমুকুল মঞ্জরি কিন্তু অনেক বেড়েছে। সেইটা দেখাতে আমার পেরে খুব ভালো লাগছে। তো এগুলো দেখুন এবং আমার ছোট্ট অনুরোধ, সময় পেলে পরে আমার ভিডিওগুলো পুরনো পরপর দেখুন। দেখুন বছরের কোন কোন সময় কী কী উপায়ে পরিচর্যা করতে হবে তা নিয়ে কিন্তু আমি বিস্তারিত ভিডিও দিয়েছি। এই ধরনের ভিডিও কিন্তু আরও আছে। তো কারো না কারো দেখেই তো শিখতে হবে, তো আমিও শিখেছি। এবং এই দেখুন, থোকায় থোকায় কাঁঠাল এসেছে বিভিন্ন জায়গায়। তো একটা গাছে তো প্রুনিংয়ের না শুরু না করার জন্য ফলন আসতে দেরি হয়েছে। বহু বছর ফলন ছাড়াই গাছগুলো ছিল। তো সঠিক সময়ে প্রুনিংয়ের ফলে কিন্তু সেই জায়গা দিয়ে প্রচুর পরিমাণে মুকুল আসে এবং গাছের গোড়ার কাছ থেকে শুরু করে সম্পূর্ণ গাছের প্রতিটি ডালেই কিন্তু ফলন এসেছে সব কটা গাছে। আশা করি আমি দেখাতে পারছি সঠিকভাবে। তো এবং কাঁঠালের ফলন বাড়ার সাথে সাথে কীভাবে কাঁঠালের সাইজ আকার বাড়বে, গোলাকার হবে, সেটা নিয়েও কিন্তু ভিডিও আছে। তো আমার গাছের এই ছোট ছোট কাঁঠালগুলো দেখেই বুঝতে পারছেন যে এরা কিন্তু এক নিটোল আকারের, কোনোটাই বেঁকা বা পোকাযুক্ত এরকম নয়।
তো আমি কিন্তু এই বিশেষ করে বলতে চাই যে এই ফলনটা হয়ে যাবার পর সঠিক সময়ে অর্থাৎ বর্ষা থাকতে থাকতে সেপ্টেম্বর মাসের আগেই প্রুনিং সম্পন্ন করে ফেলুন। অবাঞ্ছিত ডালপালা কেটে ফেলুন, গাছকে পরিষ্কার করে দিন এবং ওই সময়েই একবার এবং ফলন আসার পর আরেকবার গাছে রাইজোপাস ছত্রাক, যেটা থেকে ফলন এই এঁচড়গুলো ছোটো ছোটো মুকুলগুলো কালো হয়ে যায়, সেটা থেকে বাঁচার জন্য ওই বিভিন্ন ধরনের বাজারে কিন্তু ছত্রাকনাশক পাওয়া যায়। তার মধ্যে ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম বলে দুটো উপাদানের মিশ্রণ দিয়ে যে ছত্রাকনাশকটা আছে, বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, সেটা ব্যবহার করুন। স্প্রে করতেই হবে এমন কোনো মানে নেই। ফলন আসার পরে আপনি জলে গুলে বা সারের সঙ্গেও কিন্তু দিতে পারেন, ভীষণ কাজে দেবে। দেখতেই পাচ্ছেন যে এই ছোট ছোট যে মুকুলগুলো রয়েছে এর পাশেই কিন্তু প্রচুর পরিমাণে কালো হয়ে যাওয়ার মুকুলের দেখা মেলে, কিন্তু আমি আপনাদের দেখালাম এই গাছগুলোতে খুব সামান্য কয়েকটিতেই একটু কালো দাগ এসেছে, সম্পূর্ণরূপে কালো হয়নি। তো রাইজোপাস ছত্রাক কিন্তু গাছের মধ্যেই থেকে যায়। তো ওই আমি যেটা বললাম কার্বেন্ডাজিম আর ম্যানকোজেবের মিশ্রণে যে ছত্রাকনাশকটা, সে কিন্তু সিস্টেমিক এবং কন্ট্যাক্ট দুটোরই কাজ করে। সুতরাং পরের বছরে ছত্রাকের সংক্রমণ কিন্তু খুব কমে যাবে। এইটা কিন্তু আমার একটা বলার ছিল, এটুকু বললাম। এই গাছটায় অনেক, দেখতেই পাচ্ছেন, চেষ্টা করছি দেখাতে, অনেক ডগার দিকে ছোট ছোট মুকুল এসেছে। এই যে এটা কিন্তু গত 2 বছর ধরে আমি দেখছি। তো সঠিক সময়ে সার প্রয়োগের এটা সুফল। এটুকু বলেই আজকে আমি আর ভিডিওটা শেষ করছি। আশা করি আমার কথাগুলোই এই ভিডিওতে প্রধান। তো আশা করি আপনাদের কাজে লাগবে এবং ছোট্ট অনুরোধ, আমার আগের ভিডিওগুলো দেখে একটুখানি বুঝতে পারবেন যে দেখলে যে কী উপায়ে এবং কতটুকু সময়, সামান্য সময় ব্যয় করেই, সামান্য সার খরচ করেই কিন্তু গাছগুলো থেকে প্রচুর ফলন পাওয়া যেতে পারে। তো আপনাদের সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এতদূর আসার জন্য আমার সঙ্গে, আমার ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন। সকলকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।